ফের একবার ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু ये बांग्लादेशेर अवैध अनुप्रवेशकारी देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। বিস্তারিত দেখুন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর অনুপ্রবেশ ইস্যুতে ফের সরগরম সীমান্ত এলাকা। দ্রুত গতিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়াতে কাজ শুরু করেছে রাজ্য সরকার। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতি লাগু করতে দিন দুই আগেই জেলায় জেলায় নোটিশ পাঠিয়ে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বিষয়কেই আরও একবার জোর দিলেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিলেন, জলদি জলদি ভাগো। প্রসঙ্গত উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা। সেই বিষয় নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। আজ মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে আর একবার ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি নিয়ে জোর সওয়াল করলেন। অনেক আগে থেকেই এই আইন ছিল, এবার সেই আইন লাগু করা হলো। অনুপ্রবেশকারীদের ধরলে কোর্টে পাঠানোর দরকার নেই, বিএসএফের মাধ্যমে সীমান্ত পার করে দেওয়াই বিষয়ে জোর দিয়েছেন তিনি। অনুপ্রবেশকারীদের ধরার পর তাদের সাধারণ মানুষের অর্থে খাওয়ানোর পরিপন্থী শুভেন্দু এদিন সেই কথা আরও একবার জোর গলায় জানিয়ে দিলেন তিনি। সোমবার থেকেই হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গিয়েছে। এদিন সেই বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন সাংবাদিকরা। শুভেন্দু অধিকারী বলেন, জলদি জলদি ভাগো। হাকিমপুরের ব্যাপারটা আমি টিভিতে দেখলাম, আমি শুধু একটাই কথাই বলবো, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। তিনি আরো বলেন, एग्जिस्टिंग फॉरेनर्स एक्ट है, कोई नया कानून नहीं है। और ये लोग चला जाना चाहिए। और उनका बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है। उनका तो जब हम लोग यहाँ से बोल रहा था तब वहाँ से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, इसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया, जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। না না, আমি হাকিমপুর সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম। কিন্তু এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে। এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস, 6 মাস, 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। আমরা তো বলেছি স্কুল, কলেজ, মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকান লাইসেন্স দেওয়া যাবে না। এ সরকার অন্যভাবে চলবে, চিন্তার কোনো কারণ নেই।